হ্যাঁ। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দেখো এই যে এই পাঁচটা পদ্মার, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ। পদ্মার ওই যে পদ্মায় আকাশে প্রচুর পরিমাণ ম্যাঘ ম্যাঘ চমকাচ্ছিল। এই যে আমার হাতটা যে বরাবর, এই হাত, এই যে স্পষ্ট ক্যামেরাটা এত দামি না হওয়ার কারণে হয়তো দেখতে পাবেন না। আকাশে প্রচুর ম্যাঘ আছে, মানে যেটা লাইটের একটা ঘাটতি আছে। দ্যাটস ওয়াই আমরা ওই যে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে রূপপুর পারমাণবিক। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নাটোরের মধ্যে পড়ে, মানে নাটোর ঈশ্বরদীর যে বর্ডার। এর আগে কিছু ভিডিও দেখছেন, মানে আরামবাড়িয়ার সীমান্তে এই পাশে দেখান, এই পাশে রাজশাহী থেকে ফারাক্কা থেকে পদ্মা চলে আসছে। এই যে পানিটা রাজশাহীতে পর্যটন, বারবার বলছিলাম যে পদ্মার যে বীজ, এই যে আমি যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে বাঁধ বলা হচ্ছে, বাঁধ। এই বাঁধগুলো না থাকলে যে এই পাশে দেখান এগুলো বাড়িটারি, এই যে রাস্তাটার এই প্রান্তে এসে চলে আসছে, ভেঙে যায়। তো এগুলো আমি কাজের ফাঁকাফাঁকি যখন হচ্ছে রেস্টে থাকি তখন আসি। তো এই যে ওই পাশে এই অবস্থা, এই পাশে এই অবস্থা। পদ্মার যে বীচ, এটা আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এই পাশে হচ্ছে কাজিরহাট পর্যন্ত পদ্মা নদীর এদিকে আমরা হচ্ছে মাওয়া পদ্মা বলছি, ওদিকে আরও অনেক বীচ আছে। বাট এই যে নাটোর ঈশ্বরদীর যেই মিডিল পয়েন্টে এখানকার বীজটা হচ্ছে দেখেন, এই যে এটা দেখান, এই পিচটা টোটাল করার কারণে আর ভাঙন নাই। ওই গ্রামটাতে আমি যাব, কখন আপনাদেরকে ভিডিও দেখাবো। এই পানিটা যখন থাকবে না, পানির মধ্যে গেলে আরও একটা আনন্দ পাওয়া যাবে। পানির মধ্যেও যাব। ওই পাশে কুষ্টিয়া, ওই পাশে ওই যে হার্ডিন ব্রিজটা দেখা যাচ্ছে। জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে সৌন্দর্য এবং মেগা প্রজেক্টের মধ্যে হার্ডিন ব্রিজ, সে ব্রিটিশ আমলে। তারপরে হচ্ছে লালন শাহ সেতু, তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে মাছ, এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে চিংড়ি মাছ, পদ্মার মাছ বাসায় খাওয়া হচ্ছে পর্যায়ক্রমে। আল্লাহ যতটুকু রিজিকে রেখেছে, যতটুকু আমার রিজিকে আছে ততটুকু খাচ্ছি। তো কাজের ভেতরে এই যে এরকম ছোটোখাটো ভিডিও করে রাখা, স্মৃতিতে রাখার জন্যই বেসিক্যালি করা। অনেকেই যেহেতু একটা ছোট্ট জায়গায় চাকরি করি, সেখানে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম কমেন্টস করে যে হয়তো মানে কাজ না করে মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করি বেশি। আমি এটা না, যখন মানে বাজারে আমাদের কাজ সেলসম্যানদের, সেখানে কিন্তু কাজ করার পরে আপনাকে প্রকৃতির মধ্যে ওই কাজটা মাথার মধ্যে, এই যে কতটুকু হাফ ডে পর্যন্ত ভালো করলাম মন্দ করলাম সেটাকে কিন্তু আপনি মানে জাস্টিফাই করতে পারবো আর কি, এরকম একটা ব্যাপার। তো পদ্মার সৌন্দর্যটা দেখে আসেন, একটু পদ্মার পানিটা ছুঁয়ে দেখাই। পদ্মার পানি হচ্ছে অনেক উপরেই চলে আসছিল। আমাদের অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের যেই স্বাদ, সেটা হচ্ছে এই একটা বৃহৎ নদী পদ্মা নদী, অনেক খরস্রোতা একটা নদী। হয়তো আমরাই যদি বেঁচে থাকি তাহলে এইগুলো দিয়ে আবার রাজশাহীর দিকে যে পোর্ট বন্দর হবে, আমরা বড় বড় জাহাজ দেখতে পাবো। তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সোনার বাংলাদেশ হবে। নদী, কৃষি আবাদি জমি, সব কিছুর মধ্যেই একটা পরিবর্তন আসবে, আধুনিকতার ছোঁয়া আসবে। পৃথিবীর উন্নত দেশগুলো যেভাবে হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ, ইকোসিস্টেম, গ্রিন সিস্টেমটাকে সঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারছে, তারা এগিয়ে যাবে, সেই জাতি এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি। আমি বিভিন্ন জায়গায় এভাবে ঘুরবো, আল্লাহ যতটুকু পর্যন্ত ঘোরার হচ্ছে সুযোগ দিবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, নিজে দেখব, নিজের হচ্ছে আর্কাইভে রাখার চেষ্টা করব। বন্ধুরা হচ্ছে পদ্মা নদীর পাড় থেকে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ আপনাদেরকে পদ্মার যে পানির যে খরস্রোত সেটা দেখাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দেখবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।